বন্ধুরা, আমরা এর আগে একটি ভিডিও দিয়েছিলাম অ্যালামন্ডা, এবং সেখানে আমরা বলেছিলাম যে কি করে আপনারা আপনাদের যে গাছগুলি রয়েছে সেই গাছগুলিকে আপনারা কাটিং করবেন এবং সেই সমস্ত গাছগুলির ডালগুলি ছেটে দেবেন এবং তারপরে তার মধ্যে সামান্য কিছু খাবার দিয়ে সেই টবগুলিকে রেখে দেবেন। এখন কিন্তু গাছগুলি থেকে ডাল বেরিয়েছে এবং ডালটি অনেক আগেই বেরিয়েছে, এখন ডালগুলি বড় হওয়ার ব্যাপার রয়েছে। কিন্তু এই সময় এসে গাছটিকে রিপোর্ট করতে হবে, কারণ গাছগুলি তো অনেক ছোট পটে থাকে। আর এই সময় যদি এই অ্যালামন্ডাগুলি রিপোর্ট করে দেন, তাহলে এই অ্যালামন্ডা গাছে ফুল যখন ফুটবে, সেটা হচ্ছে জুন জুলাই মাস থেকে ফুল ফোটা শুরু হবে, তখন কিন্তু গাছ ভর্তি ফুল পাবেন। তো চলুন আজকে আমরা জেনে নিই যে এই অ্যালামন্ডা গাছ এখন রিপোর্ট করার জন্য কী ধরনের টবের প্রয়োজন রয়েছে, কী ধরনের মাটির মিশ্রণের প্রয়োজন রয়েছে, তার সমস্ত কিছু নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এবার আসি টব নির্বাচন। গাছ লাগাতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে টব নির্বাচন করতে হবে, কারণ যে মাপের টবে গাছটি রয়েছে সেখান থেকে একটু বড় মাপের টবেই কিন্তু রিপোর্ট সবসময় করতে হবে। যদি রিপোর্টের সময় বেশি বড় মাপের টব নিয়ে নেন, তাহলে কিন্তু গাছের হাইট, গাছের চেহারা সেই অনুযায়ী যদি টব না হয়, তাহলে দেখতে খুব একটা বেশি ভালো লাগে না। তাই যখনই টব আপনারা নেবেন, তখনই টবটি যে মাপের টবে গাছটি রয়েছে তার থেকে খুব বেশি হলে 2 থেকে 2.5 ইঞ্চি মাপের বড় টবে আপনারা আবার নতুন করে রিপোর্ট করবেন গাছটি। আমরা মাটির মিশ্রণ, এই মাটির মিশ্রণটি রিপোর্ট করার সময় যে অনেক পরিমাণ মাটি লাগবে তেমনটা কিন্তু নয়, কারণ পুরনো টবে যে গাছটি ছিল সেই গাছটি যখন পুরনো টব থেকে বের করবেন, সেই টবের যে গাঁটির মধ্যে গাছটি সেট ছিল সেখান থেকে কিন্তু কোনো রকমই কিন্তু মাটিটিকে ঝরিয়ে দেবেন না। এবার এই টবের মাটি সহই গাছটিকে নতুন টবে বসাতে হবে। এবার নতুন টবে কিন্তু মাটিটির পরিমাণটা অনেকটাই কম লাগবে। তাই এখানে আপনারা যে মাটির মিশ্রণটি নেবেন তার মধ্যে আপনারা 50% মাটি নেবেন এবং তার সঙ্গে আপনারা 50% ভার্মি কম্পোস্ট নেবেন, বা আপনাদের কাছে যদি গোবর সার থাকে গোবর সারও আপনারা ব্যবহার করতে পারেন। এবার এই মাটির সঙ্গে আপনারা ব্যবহার করবেন 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি এবং সামান্য পরিমাণ অ্যান্টিফাঙ্গাল। এই দিয়ে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করে আপনারা গাছগুলিকে রিপোর্ট করে ফেলুন। এবার এতেই কিন্তু যথেষ্ট আপনার গাছে রিপোর্ট করার জন্য। আর যদি আপনি মনে করেন যে আপনার গাছটিকে আপনি আর রিপোর্ট করবেন না, এই মাপের টবেই আপনারা রাখবেন, তাহলে কিন্তু গাছে কিন্তু সাবস্টিটিউট প্রচুর পরিমাণে খাবার দিতে হবে। তার জন্য আপনারা গাছের উপরে থেকে কিছুটা পরিমাণ মাটি তুলে নিন, তুলে নিয়ে এর মধ্যে নতুন করে খাবার দিন। যে খাবারটি দেবেন সেই খাবারটির মধ্যে আপনারা 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি এবং তার সঙ্গে আপনারা ব্যবহার করবেন 4 চামচ ভার্মি কম্পোস্ট বা গোবর সার। এই দিয়ে গাছের গোড়ায় আপনারা একটা স্তর করে দিন বা লেয়ার দিয়ে দিন। আর তার সঙ্গে সঙ্গে আপনারা প্রতিনিয়ত এই গাছের গোড়াতে একটু খেয়াল রাখবেন, যদি ঘাস বা কোনো কিছু হয়ে থাকে তাহলে পরিষ্কার করে দিতে হবে। তাতে কিন্তু যথেষ্ট এই পুরনো গাছেও কিন্তু প্রচুর পরিমাণ ফুল হবে এবং গাছের ডালগুলিও বড় হবে। বন্ধুরা, গাছ লাগিয়ে দেওয়ার পর গাছে বেশ কিছু পরিচর্যা থাকে, যে সমস্ত পরিচর্যাগুলি আপনি না জানলে কিন্তু অবশ্যই আপনার গাছে কিন্তু ফুলের সংখ্যাটা কমে যাবে, গাছের গ্রোথ কমে যাবে, গাছটা খুব একটা ভালো শেপ আসবে না, এই সমস্ত বিষয়গুলি থাকে। সবার প্রথমে যে বিষয়টির দিকে আপনাকে নজর দিতে হবে সেটা হচ্ছে গাছের জল দেওয়া। ওয়াটারিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই সমস্ত গাছের ক্ষেত্রে। তার জন্য অবশ্যই আপনাকে এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গাছে প্রতিনিয়ত জল দেওয়ার সময় আপনার টবের মাটিটিকে চেক করে নিতে হবে আঙুল ঢুকিয়ে। যদি দেখা যায় টবের মাটি শুকনো রয়েছে তবেই গাছে জল প্রয়োগ করবেন, আর যদি ভেজা থাকে তাহলে জল প্রয়োগ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবারে আসি সানলাইট। এই সমস্ত গাছগুলি খোলা আকাশের নিচে সারা দিন রোদ লাগবে এমন জায়গায় পছন্দ করে। তাই এই সমস্ত গাছের ক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে কোনো ছায়াচ্ছন্ন জায়গায় রাখবেন, তাহলে কিন্তু এর ডালটি অনেকটি লম্বাটে হয়ে বেড়ে উঠবে, কারণ সে সূর্যের আলোর দিকে ধাবিত হওয়ার চেষ্টা করবে, যার ফলে কিন্তু গাছের শেপ নষ্ট হবে। আর এই সমস্ত গাছগুলি যেহেতু দুটো ভ্যারাইটি, আমরা যে গাছটি নিয়ে আলোচনা করছি সেই গাছটি কিন্তু একদম ডোয়ার্ফ ভ্যারাইটি হাইব্রিড প্রজাতি। এই গাছটি খুব একটা বেশি বড় হয় না। আরেকটি গাছ রয়েছে যেটা দেশি ভ্যারাইটি, সেটি গাছটি কিন্তু অনেকটা লতানোর মতো লম্বা হয়ে উপরে উঠে যায়। আর সে সমস্ত গাছও কিন্তু টবের মধ্যে করা খুব একটা বেশি ভালো হয় না, সে সমস্ত গাছগুলি মাটিতে করলেই বেশি ভালো হয়। বন্ধুরা, গাছগুলি তো বেশ কিছুদিন পর বড় হতে শুরু করবে নতুন টবের মধ্যে। এবার কিন্তু আমাদের ব্যবহার করতে হবে ফার্টিলাইজার। এখানে আমাকে গাছে প্রতিনিয়ত গাছে খাবার দিতে হবে। এই গাছে খাবারটি আপনারা কি ব্যবহার করবেন, যদি আপনার বাড়িতে কিচেন কম্পোস্ট পচানো থাকে বা আপনারা লিকুইড ফার্টিলাইজার এখানে ব্যবহার করতে হয়, বিভিন্ন সবজি পচা জল সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, খোল পচা জল যদি ব্যবহার করতে চান সেটাও ব্যবহার করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনারা মনে করেন যে আমরা প্রতিনিয়ত যে খাবারটি আমরা যে সমস্ত গাছগুলিকে আর চেঞ্জ করবো না টবে, সেই খাবারটি আমরা যদি এই সমস্ত গাছে ব্যবহার করতে চাই, প্রতি মাসে একবার করে আপনারা এই ধরনের খাবার ব্যবহার করুন। তবে খাবারের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। এখানে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি এবং 2 চামচ ভার্মি কম্পোস্ট দিয়ে 1 মুঠোর মতো একটি খাবার বানিয়ে এটা আপনারা প্রতি মাসে এই সমস্ত গাছে ব্যবহার করতে পারেন। তাতে গাছের ফুল, ফল এবং স্বাস্থ্য অনেক ভালো থাকে। এবার আসি গাছের রোগ পোকামাকড়। এই সমস্ত গাছগুলি সাধারণত রোগ পোকামাকড় খুব একটা কমই হয়, তবে মাঝে মধ্যে ফাঙ্গালের আক্রমণ ঘটে এবং ঠিক মাথার দিকে।
দেখা যায় গাছটি আর বাড়তে পারে না, তার জন্য অবশ্যই আপনাকে এখানে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। আর পোকামাকড় যখন আক্রমণ করবে, মাকড়ের আক্রমণ করতে পারে, পোকার আক্রমণ করতে পারে, শুয়োপোকার আক্রমণ করতে হয়, সেই জন্য আপনাকে অবশ্যই পেস্টিসাইড এখানে ব্যবহার করবেন। অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড আপনারা যখনই রাসায়নিক বা কীটনাশকের দোকান থেকে ক্রয় করবেন, তা 1 লিটার জলে কতটা পরিমাণ মেশাতে হবে সেটা অবশ্যই আপনারা শুনে নেবেন, তারপরে আপনারা এই সমস্ত গাছে স্প্রে করবেন। এবারে আসি প্রুনিং। অবশ্যই এই সমস্ত গাছগুলি লাগানোর বেশ কিছুদিন পর দেখবেন ডালগুলি বড় হতে শুরু করেছে। তো আপনারা এই সমস্ত গাছের যদি এই সময় যদি আপনারা রিপোর্ট করে থাকেন, মানে এপ্রিল মাসে 1 তারিখের দিকে, তাহলে অবশ্যই আপনারা এই সমস্ত গাছের 30 তারিখের দিকে গিয়ে, এপ্রিলের শেষের দিকে গিয়ে অবশ্যই আপনারা গাছগুলির প্রুনিং করে দিন। যে সমস্ত নতুন ডালগুলি বেরিয়েছে সেই ডালগুলি মাথাগুলিকে আপনারা কেটে দিন আপনার একটা পরিমাপ মতো। তাহলে কি হবে, আবার নতুন ডাল বের হবে, সেই ডালগুলি বড় হতে হতে জুন জুলাই মাস চলে আসবে এবং সেই সময় ওই সমস্ত ডালে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে, তাতে গাছের ডালের সংখ্যা বাড়বে এবং গাছ অনেক ঝাড় হবে। তাই প্রুনিংটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর যদি আপনার ডাল এখনই অনেকটা বড় হয়ে থাকে, তাহলে এখনই আপনি প্রুনিং করে দিতে পারবেন। সেটা সম্পূর্ণ নির্ভর করে ডালের সাইজের উপরে এবং আপনার গাছের বয়স কতটা রয়েছে এবং কতটা পরিমাণ বেড়ে উঠেছে তার উপর নির্ভর করে আপনারা এই প্রুনিংগুলি করবেন। আর যদি কেউ মনে করেন প্রুনিং করবে না, তাতেও হবে এবং এই সমস্ত ডালই কিন্তু ফুল চলে আসবে, সেক্ষেত্রে গাছের শেপ একটু খারাপ হয়। সর্বশেষে আছি গাছের মনিটরিং। অবশ্যই গাছগুলি একটা সময় অনেক বড় হয়ে গেলে গাছগুলিকে সরানোরা করতে অনেক সমস্যা হয়, গাছগুলির পাতা হলুদ হয়ে যেতে পারে, গাছে অনেক সমস্যা দেখা দিতে পারে। তার জন্য আপনাকে প্রতিনিয়ত গাছের গোড়ার দিকে খেয়াল রাখতে পারে। এবং এই গাছগুলি যেহেতু পুরো বর্ষাকালটা খোলা আকাশের নিচে থাকে, তার জন্য কিন্তু অবশ্যই টবের মাটির ড্রেনেজ কিন্তু সবসময়ের জন্য ওকে রাখতে হবে। যে কোনো গাছ করতে হলে কিন্তু বর্ষা বা যে সমস্ত গাছগুলি সারা বছর আপনার ছাদ বাগানে থাকে, সেই সমস্ত গাছের ড্রেনেজ সবসময় ওকে রাখতে হয়। এটা আমরা অনেক আগেও বলেছি এবং বারবার এই কথাটা বলি। তার জন্য অবশ্যই আপনারা এটা করবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনারা যে সমস্ত মনিটরিংগুলি করবেন, সেটা হচ্ছে গাছের গোড়া যদি কখনো দেখেন যে জঙ্গল বা বিভিন্ন ধরনের আগাছা হয়ে গেছে, অবশ্যই সেই সমস্ত আগাছাগুলিকে তুলে দিতে হবে, গাছের গোড়ায় নিড়ানি দিয়ে দিতে হবে। নিয়মিত গাছে প্রচুর পরিমাণে রোদ বা কোনো কিছু হলে গাছে একটু আপনারা জল স্প্রে করে দিতে পারেন, সপ্তাহে 1 দিন বা 2 দিন করে এটা করতে পারেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই আপনারা এই সমস্ত গাছে জল দেওয়া বা বাকি যে সমস্ত পরিচর্যাগুলি আগ্রহ, সেই সমস্ত বিষয়গুলিতে একটু নজর দিয়ে চলবেন। আর যদি কোনো কারণবশত দেখেন কোনো ডালে কোনো রকম ইনফেকশন বা কিছু হয়েছে বা কোনো পাতা হলুদ হয়ে আসছে, তাহলে সঙ্গে সঙ্গে সেই সমস্ত পাতাগুলিকে ঝরিয়ে দিন, সেই সমস্ত ইনফেক্টেড পাতা বা ডালগুলিকে কেটে দিন। এই সমস্ত কাজগুলি কিন্তু আপনাদের মনিটরিং এর মধ্যে পড়বে। এই প্রতিনিয়ত আপনার ছাদ বাগানে যাবেন, গাছকে দেখবেন, গাছে জল দেবেন, এটা হচ্ছে আপনার মেন মনিটরিং। অবশ্যই এটাকে আপনার কন্টিনিউ করতে হবে এবং তারপরে কিন্তু আপনার গাছে কিন্তু বাজিমাত হবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে। তো আর কিছু বলার নেই, প্রত্যেকে ভালো থাকবেন। আর আপনাদের গাছে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং তার উত্তর আপনারা পেয়ে যাবেন। তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা নিত্য নতুন ভিডিও প্রতিদিন পেয়ে যাবেন।